মহারাজ বলছেন, যে মন বচন ও কর্মের দ্বারা ভগবানের শরণাগত হয়ে নিরন্তর ভগবানের নাম জপ করে, ধীরে ধীরে তার মল বিক্ষেপ আবরণ নষ্ট হয়ে। তাহলে কি বলছে, যে যে মন বচন কর্মের দ্বারা মানে কায় মনোবাক্যে ভগবানের শরণাগত হয়ে নিরন্তর ভগবানের নাম জপ করতে থাকে, হ্যাঁ, কনসিস্টেন্ট চ্যান্টিং অফ দ্য হলি নেম অফ গড বারবার করতে থাকে, ধীরে ধীরে ভেরি স্লোলি সে আস্তে আস্তে কি তার তিনটে দোষ, কি কি দোষ? মন, বিক্ষেপ আর আবরণ, সেই আবরণ তিনটে নষ্ট হয়ে গেল। আর তখন যখন নষ্ট হয়ে গেল, পর্দা আর নেই, এবার স্বরূপটা উপলব্ধি করতে পেরেছি যে আমি আছি আর আমার মা আছে, যে মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার, এটা যখন উপলব্ধি করতে পেরেছি, মেঘ যখন সরে গেছে, সকাল থেকে যে অবস্থা হয়েছিল, এবার জামা কাপড় ছাদে শুকোতে দেওয়ার ইচ্ছে হচ্ছিল, এবার যেই মেঘটা সরে গিয়ে একটু রোদ্দুরটা উঠেছে, এবার যাক আবার বৃষ্টি আসুক, অন্তত একটু জামা কাপড়গুলো দিয়ে একটু টানুক, তারপর দেখা গেল যে না, জামা কাপড় দিয়ে আর তুলতে হলো না, মোটামুটি শুকিয়ে তারপর নামাতে হলো। তাহলে মেঘ যতক্ষণ সরছিল না, রোদ্দুর মুখী মারছিল না, ততক্ষণ কিন্তু তো ভরসাটা, সেই সাহসটা আসছিল না। তাই মল বিক্ষেপ আবরণ যেই সরে গেল, তখন কিসের উদয় হলো? ব্যাকুলতা, ওই আর্জনেস, যেটা আমাদের ওই পঞ্চমে আছে, ব্যাকুলতা উদয় হলো, ভেতর থেকে আর্জনেস মানে ভগবানকে ডাকা। তাই কি বলছে, যখন ওই মল বিক্ষেপ আবরণ সরে যায়, আর তখন সে ব্যাকুল হয়ে ওঠে প্রভুর জন্য। ভগবানের কৃপা হয়েছে বলে তার সাধনের প্রতি প্রেম জন্মায়। প্রথমে নাম রূপী সাধনে প্রেম হওয়া চাই, নাম রূপী সাধনে, আর অন্য কোনো সাধন না, নাম। যে প্রভু আমাকে নাম করতে বলেছে, আমি নাম করছি, হরে কৃষ্ণ মহামন্ত্র হলো, শুধু ভগবানের নাম, কি রাধা রাধা, কি রাম নাম, কি গোপাল গোবিন্দ গদাধর শ্রীধর মধুসূদন, যে নামটা করছি সেই নামটা, রামকৃষ্ণ, শিব শিব, দুর্গা দুর্গা, যে নামটা করছি সেই নামটা। তাই বলছে প্রথমে নাম রূপী সাধনে প্রেম হওয়া চাই। যে নাম রূপী সাধন, তাহলে এটা নাম বিগ্রহ। গুরু যেটা আমাদের দিচ্ছিলেন সেটা মন্ত্র বিগ্রহ, এটা হলো নাম বিগ্রহ। নাম বিগ্রহ আর মন্ত্র বিগ্রহের পার্থক্য কি? মন্ত্র বিগ্রহ সিদ্ধ হয় যদি গুরু দেয় তবে। মন্ত্র বিগ্রহেতে সিদ্ধি লাভ হয় যদি গুরু দেন তবে। আর নাম বিগ্রহে সিদ্ধি লাভ হয় আমি কতটা প্রীতি ভাবে ওই নামটা করছি তার উপর। তাহলে এটা প্রীতি নির্ভর, নামটা হচ্ছে প্রীতি নির্ভর, আর মন্ত্রটা হচ্ছে গুরু নির্ভর। মন্ত্র হচ্ছে গুরু নির্ভর, আর নাম হচ্ছে প্রীতি নির্ভর, যে কতটা আমি ইনভলভ হয়েছি ইনটু দ্য চ্যান্টিং অফ দ্য হলি নেম। তাহলে আমি কতটা প্রীতি ওখানে প্রয়োগ করছি, কতটা ভালোবেসে করছি, কতটা আন্তরিকতার সঙ্গে করছি, সেইটা। তাই বলছে প্রথমে নাম রূপী সাধনে প্রেম হওয়া চাই। সন্ত সমাগম, ঠাকুর সেবা, সাধ্যায়, সাধ্যায় মানে পড়াশোনা, এই ঠাকুরের সম্পর্কে পড়াশোনা, সমাজ সেবা, পরিবারের প্রতি সেবা, সব কি করে করতে হবে? কৃষ্ণার্পণমস্তু, কৃষ্ণ অর্পণম অস্তু, আমি সবকিছু কৃষ্ণকে অর্পণ করে দিলাম। করে হলে ভজনে প্রীতি জন্মায়, কেবল কৃপাতেই প্রেম প্রাপ্ত হওয়া যায়। ভগবানের কৃপা হলে তবেই ভগবানের প্রতি প্রেম জন্মায়। সাধনের অহংকারও যখন গলিত হয়ে যায়, সাধনের অহংকার, আমি এত সাধন করেছি, আমি এত সাধন করেছি, আমার মতো সাধন কেউ করতে পারবে না, সেই অহংকারটাও যখন গলিত হয়ে যায়, মানে অহংকার আর থাকে না, তখন কি হয়? বলছে গলিত হয়ে যায়, আর অনুভব হয় যে প্রভুর কৃপাতেই প্রভুর নাম জপ হচ্ছে। প্রভুর নাম জপ যে করতে পারছি, সেটা কি আছে? উইথ দ্য হেল্প অফ দ্য ডিভাইন গ্রেস অফ দ্য গড, ওনার কৃপায় প্রভুর নাম। এটা শুধু আমরা অনুভব নয়, এটা পার্বতী মাকে মহাকাল মহামৃত্যুঞ্জয় ভৈরব এটা বলছেন। পার্বতী মা বলছেন যে শাস্ত্রে তো বলা হয়েছে যে হরিনাম করলেই উদ্ধার, তুমি এত হাজার হাজার লোকে হরিনাম করছে, দিদি কি করে করতে পারছি? এদের মধ্যে তো অনেকেই পাপী আছে, অনেকেই তাপী আছে, অনেকেই অধম ইতর রয়েছে, তারা কি করে করছে? তখন শিব বললেন ভগবানের কৃপা ব্যক্তি রেখে ভগবানের নাম প্রেম আস্বাদন রূপে করা যায় না, মানে প্রীতিপূর্বক ভালোবেসে ঐকান্তিক ভাবে সেই ভগবানের নাম করা যাবে না। তাহলে কেউ যদি খুব আন্তরিকতার সঙ্গে ভগবানের নাম করছে, তাহলে জানতে হবে যে ভগবান নিজে কৃপা করে ওকে দিয়ে করাচ্ছে, ওকে অবলম্বন করে তিনি নিজের নামটা শুনতে চাইছে, সেই জন্য ওকে দিয়ে করাচ্ছে। সেই জন্য এই কথাটা বললো
কি বলছে যে সাধনের অহংকার যখন গলিত হয়ে যায় আর অনুভব হয় যে প্রভুর কৃপাতেই প্রভুর নাম জপ হচ্ছে, প্রভুর কৃপাতেই প্রভুর নাম জপ হচ্ছে, প্রভুর কৃপাতেই প্রভুর সঙ্গ লাভ হচ্ছে, যে ভগবানের সঙ্গ পাচ্ছি, ভগবানের ভক্তদের সঙ্গ পাচ্ছি, ভগবানের প্রসাদের সঙ্গ পাচ্ছি, এটা কি করে হচ্ছে না প্রভুর কৃপাতেই, উইথ দ্য ডিভাইন গ্রেস অফ গড। প্রভুর কৃপাতেই প্রভুর প্রতি চিত্ত লগ্ন হচ্ছে, তখন প্রেম প্রকট হয়। দেখো 1 2 3 করে নিলে পারা যাবে। প্রথমটা কি না প্রভুর কৃপাতেই প্রভুর নাম জপ হচ্ছে, এটা 1 নম্বর। তাহলে প্রভুর নাম জপ হচ্ছে, এটা 1 নম্বর। প্রভুর কৃপাতেই প্রভুর সন্ত সঙ্গ লাভ হচ্ছে, এটা 2 নম্বর। প্রভুর কৃপাতেই প্রভুর প্রতি চিত্ত লগ্ন হচ্ছে, আমাদের মন প্রাণ লগ্ন হচ্ছে, 3 নম্বর। তখনই প্রেম প্রকট হয়। তাহলে প্রেম কখন প্রকট হয়? নাম জপ হচ্ছে প্রভুর কৃপাতে, প্রভুর কৃপাতেই সন্ত সঙ্গ ভক্ত সঙ্গ লাভ হয়েছে, আর প্রভুর কৃপাতে আমার চিত্তটা যেটা সবসময় সংসার চিন্তন করে, সেই চিত্তটা কিভাবে জানি না, ভগবানের কৃপাতে আমার এখন মন আর সংসার চিন্তন করে না, ভগবানের লগ্ন হয়েছে, attached with the divine thinking, যা কিছু সেটা। তাহলে তাকে বলছে প্রেম প্রকট। শ্রীহিত প্রেমানন্দজিকে একজন প্রশ্ন করলেন, কেমন ভক্ত ভগবানের খুব প্রিয়? কেমন ভক্ত? সে হচ্ছে ভগবানের খুব প্রিয়, এটা জিজ্ঞেস করলেন। উত্তরে মহারাজ বললেন, ভগবানের এমন ভক্তই সব থেকে প্রিয়, বলে একটা হিন্দি দোয়া। এটা কোথায় আছে? রামচরিত মানস, দেখো রা চ মা অযোধ্যা কাণ্ড, দেখতে পাচ্ছ ডান দিকে হিন্দি দোয়াটার ডান দিকে লেখা আছে, যেখানে তোমার বুড়ো আঙুল, তোমার ডান হাতে বুড়ো আঙুলে খুঁজে পাচ্ছ? ডান হাতে বুড়ো আঙুল কোনটা? হ্যাঁ, রাজ ফুল স্টপ চ মা, রা চ মানে রামচরিত মানস, তার অযোধ্যা কাণ্ডে এই হিন্দিটা রয়েছে। হিন্দি তো কারোর সাবজেক্ট ছিল না, দেখো পড়ে রাখো, যে যাহি না চাহিও কবু হো কুছু, তুম হো সন সহজ সনেহু, বসুহু নিরন্তর তাসু মনসো, রাউরো নিজ গেহু। মানে কিছু বুঝতেই পারলাম না কি বললো এইসব কথাটা কি। হ্যাঁ দেখো বলছে, যে কখনো কিছু চায় না, যাহি না চাহিও কবু হো কুছু, যে কখনো কিছুই চায় না, তার কি হয়? বলছে তুম হো সন সহজ সনেহু, তুমি তার কাছে অতি সহজেই ধরা দাও। তাই বলছে যার আপনার প্রতি স্বাভাবিক প্রেম, আপনি তার মধ্যে সর্বদা বাস করেন। বসহু নিরন্তর তাসু মনসো, সেটাই আপনার ঘর। সো রাউরো নিজ গেহু, সেটাই আপনার ঘর গেহু। বুঝতে পারছো তো? বাহ! তাহলে যে কখনো কিছু চায় না এবং যার আপনার প্রতি স্বাভাবিক প্রেম, আপনি তার মধ্যে সর্বদা বাস করেন, কারণ সেটাই আপনার ঘর। যার ভগবানের কাছ থেকে কিছু চাওয়া নেই, সংসার তো দূরের কথা, যিনি ভগবানের প্রতি সহজ প্রেম পরায়ণ, নিরন্তর নাম জাপক, দেখো সহজ প্রেম পরায়ণ, এটাকে 1 নম্বর দিতে পারি। নিরন্তর নাম জাপক, অর্থাৎ নিরন্তর তিনি ভগবানের নাম গুণগান কীর্তন করছে, নিরন্তর ভগবানের নাম গুণগান কীর্তন করছে, তাহলে নিরন্তর নাম জাপক। আমরা আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের মায়ের যে গুরুদেব, আগামীকাল তার জন্মদিন, হ্যাঁ, তো সেই গুরুদেবকে আমরা দিনের পর দিন দেখেছি সারাক্ষণ সর্বক্ষণ জপ করে যাচ্ছে, এবং কি অদ্ভুত মানে তার দৃষ্টান্ত, এটা আমাদের কাছে সত্যি একটা চরম শিক্ষার জিনিস। ঠাকুরগাছি জগদ্দান মঠে বেশ কিছুদিন থাকতেন মহারাজ, ঘরে বসে আছেন, এরকম নাম জপ করছেন আর হ্যাঁ, একা বসে আছেন চেয়ারের ওপর, সামনে টেবিল আছে, ঘরে নাম জপ করছে, দরজাটা ভেজানো, আমরা আস্তে আস্তে দরজাটায় টোকা দিয়ে আস্তে আস্তে দরজাটা খুলে ঢুকলাম, মহারাজ আসবো, খুব আস্তে করে ঘাট নাড়লেন, দিয়ে মহারাজকে প্রণাম করলাম, বলে বসলাম, কিছু বলবে এরকম। আমরা মহারাজকে আমার যা যা কথা বললাম বললাম, মহারাজ শুনলেন, যেটা যা উত্তর দেওয়া সেটা উত্তর দিলেন। হ্যাঁ, আর কিছু বলবে না মহারাজ, তাহলে এবার আপনি আদেশ দিলে আমরা আসি। আচ্ছা এসো, ভালো থেকো, ঠাকুরকে ডেকো, ব্যাস। আমরা আমাদের নিয়ম হচ্ছে মহারাজকে সামনে রেখে, এখনকার লোকেরা কি মহারাজকে পিছন দিকে করে ব্যাক করে চলে যায়, কিন্তু আমাদের সেটা নিয়ম না, মহারাজকে সামনে রেখে আমরা ব্যাকওয়ার্ড মোশনে আস্তে আস্তে চলে আসবো, এসে দরজা দিয়ে বেরিয়ে যাবো। সময় যখনই দেখবো মহারাজ ঘাটটা নেড়ে আবার জপ করতে শুরু, যেখানে ধরা আছে জপ করতে শুরু, নিরন্তর জপ করে যাচ্ছেন, এবং তারপরে তার অন্য লোকের তার জন্য ডিস্টার্ব, আমি জপের সময় এসে বিরক্ত করলো,
এরকম কোনো ভাব নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে কথা বললো আবার নিরন্তর। এই যেখানে নাম জপের কথা বলেছি, আমরা একদম দৃষ্টান্ত চোখের সামনে দেখেছি যে মহারাজ, তার নামটাও সুন্দর, স্বামী গীতানন্দজি মহারাজ। হ্যাঁ, তো তিনি একদম সুন্দর নাম জপ করতেন আর কি। এবং সেটা ঘটনা, নাম জপ করতে করতে যে সেই ভাইব্রেশনটা কেমন, বৃন্দাবনে গিয়ে মহারাজের যে সেবক স্বামী দেবত্যানন্দজি মহারাজ তার সঙ্গে যাচ্ছে, আর নামের থলের মধ্যে নাম জপ করতে করতে যাচ্ছে, লাঠিটা ধরা আছে, চাদরটা ধরা হচ্ছে চাপা, আর বাঁদর সব এসছে। আর যেই বাঁদর মহারাজের কাছে চলে এসছে, দেবত্যানন্দজি মহারাজ বলছে সর্বনাশ করেছে, মহারাজের কাছে চলে এসছে, এখন কি করবো, বেশি কিছু করতে গেলে তাও কামড়ে নেয় ওরা, করে। ওই বাঁদর এসে কি করলো, মহারাজ কিন্তু নির্বিকার, বাঁদর এসে আস্তে আস্তে চাদরটা তুললো, হাতের চাদরটা তুলে দিয়ে যেই দেখলো যে এখানে নামে মালা জপ চলছে, আবার চাদরটা চাপা দিয়ে চলে। তাহলে এই যে নাম জপ হচ্ছে তার ভাইব্রেশনটা, হ্যাঁ, তার চারদিকে একটা সুন্দর সারাউন্ডিংস, একটা পজিটিভ সারাউন্ডিংস তৈরি করেছে, পজিটিভ ভাইব্রেশন। সেইটা এইখানে এই কথাটা বলছে যে নিরন্তর নাম জাপক, কোনো কিছুর বদলে কিছু যিনি চান না। কোনো কিছুর বদলে তার নিরন্তর নাম জাপক হচ্ছে দুই, কোনো কিছুর বদলে কিছু তিনি চান না। কোনো কিছুর বদলে, যেটা আমরা বলি আর কি, বুকে রক্ত দিয়ে পুজো দেবো, সোনার হার গড়িয়ে দেবো, জোড়া পাঁঠা বলি দেবো, দণ্ডি কাটবো, ওইখান থেকে ওই পুকুর থেকে ওই পুকুর পর্যন্ত দণ্ডি কাটবো, এইসব যেগুলো বলে আর কি। বলছে যে কিছুর বদলে যিনি কিছু চান না, এমন ভক্তের পিছনে পিছনে ভগবান সর্বদা ঘোরে, কিছু কিছু সবসময় ঘোরে। এটা বোঝা গেল। ভগবান বলছেন, ভাগবতে রয়েছে, ভাগবতের এখানে শ্লোক নাম্বারটা দিয়েছে, এটা বুঝতে পারছো, 11/14/16, তার মানে 11 স্কন্ধ, 14 হচ্ছে অধ্যায়, আর 16 নম্বর। এই ভাগবতের কটা স্কন্ধ আছে? 12টা স্কন্ধ। তার মধ্যে 11 স্কন্ধটা ভগবানের কি? 11 স্কন্ধটা হচ্ছে ভগবানের কপাল। এই কপালটা হচ্ছে, তাহলে ভাগবতের যে দেহ, সে দেহটা মনে আছে? প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের দুটো পা, হয়েছে। তৃতীয় স্কন্ধ আর চতুর্থ স্কন্ধ হচ্ছে জঙ্ঘা, এই দুটো। পঞ্চম স্কন্ধ হচ্ছে নাভি, ষষ্ঠ স্কন্ধ হচ্ছে হৃদয়, সপ্তম আর অষ্টম হচ্ছে দুটো হাত, তারপরে সপ্তম অষ্টম নবম হচ্ছে কণ্ঠ, দশম হচ্ছে একেবারে মুখমণ্ডলের হাসি, অপূর্ব হাসি, ভগবানের অমলিন হাসি, সেটা হচ্ছে দশম স্কন্ধ। একাদশ স্কন্ধ হচ্ছে ললাটপট্ট, আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে শিরোদেশ, মাথা। এই হচ্ছে ভগবানের ভাগবতী বিগ্রহ, যে বিগ্রহতে রয়েছে। তাহলে এখানে আমরা একাদশ স্কন্ধ পাচ্ছি, হ্যাঁ। আর গোটা অধ্যায় কটা আছে? 435টা অধ্যায় আছে, 435 চ্যাপ্টার্স ইন ভাগবত। তার মধ্যে 14 নম্বর